হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে এলাম আজকে অনেক দিন পরে আওয়ার বিলাভ সামারের 6 নাম্বার এপিসোড নিয়ে। তো এপিসোডের শুরুতেই আমরা দেখি যে ইয়ানসুর হাতটি ধরে বলে, তুমি কি আজকে এখানে থাকতে পারবে? সেটা শোনার পর ইয়ানসুর আগের কিছু কথা মনে পড়ে যায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পারি। দেন আমরা জানতে পারি ইয়ানসু পোর ফ্যামিলি থেকে বিলং করে, তাই তার সব টাইমগুলোই সে পড়াশোনায় দিত। আর এই কারণেই অন্য স্টুডেন্টরা ওর সম্পর্কে উল্টাপাল্টা কমেন্ট করত। আর স্কুল লাইফে ইয়ানসুর তেমন কোনো ফ্রেন্ডও ছিল না। আর সেদিন যখন ইয়ানসু আর ইয়াং নিজেদের ফিলিংস গুলো একে অপরের সাথে শেয়ার করছিল, ইয়ানসু ইয়াংকে বলে, তুমি যদি আমার আর তোমার ব্যাপারটা কাউকে বলে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে মেরেই ফেলবো। তারপর আরো বলে ইয়াং যেন আরো ভালো স্টাডি করে, যেন সে কোনো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। তারপর ইয়ানসু বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন ইয়াং বলে, তুমি কি কাল ফ্রি আছো? যেটা শোনার পর ইয়ানসু মনে মনে স্মাইল করছিল। আসলে ইয়াং এর জন্যই ইয়ানসু নিজের রিয়ালিটি থেকে একটু দূরে থাকতে পারে, আর ইয়াং এর জন্যই ইয়ানসু বেটার ফিল করে। তারপর ইয়ানসু আর ইয়াংকে আমরা একসাথে দেখতে পারি, যেখানে ইয়াং ইয়ানসুকে অনেক কেয়ার করতো। স্কুলে যাওয়ার টাইমে ওর ব্যাগটা ধরে থাকতো, আর ইয়ানসুকেও ইয়াং এর স্টাডিতে হেল্প করতে দেখতে পারি। আর তারপর ইয়াং এর ইয়ানসুর সাথে সেম কলেজে আর্ট ডিপার্টমেন্টে অ্যাডমিশন হয়ে যাওয়ায় ইয়ানসু খুব হ্যাপি হয়ে যায়। তারপর আমরা ওদের দুজনকে সেম কলেজে দেখতে পারি। পরের সিনে ইয়ানসু যখন পার্ট টাইম জব করছিল, ইয়াং তার জন্য খাবার বানিয়ে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখি ইয়ানসুকে ল্যাপটপে কাজ করতে, সাথে সেখানে আমাদের নায়কও ছিল। আমাদের নায়িকা তখন বলে, আমার একটা ফুল টাইম জব চাই। আর আমাদের নায়ক এটা শুনে বলে, তারপর কি করবে? তখন আমাদের নায়িকা বলে, ফুল টাইম জব পাওয়ার পর আমি কিছু টাকা জমাবো, যাতে আমার দিদাকে কাজ করতে না হয়। আমাদের নায়িকার এমন কথা শুনে ইয়াং বলে, তুমি স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট, পাশাপাশি পার্ট টাইম জবও করছো, আর তুমি পড়াশোনায় অনেক ভালো। আমি তো ভেবেছিলাম তুমি আরো সাকসেস হতে চাও। ইয়াং এর এমন কথা শুনে ইয়ানসু মনে মনে ভাবছিল যে আমি তো এগুলোই চাই, তবে সে একটা এভারেজ নর্মাল লাইফও কাটাতে চাই। তারপর ইয়ানসু ইয়াং এর ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চায়। ইয়াং বলে, আমার তেমন কোনো প্ল্যান নেই। যেটা শুনে ইয়ানসু বলে, তুমি তো ড্রয়িং এ খুব ভালো, আর তুমি এটাতেও মজা পাও, তাই তুমি ড্রয়িংটা নিয়েই আগাতে পারো। যেটা শুনে ইয়াং বলে, ড্রয়িংটা জাস্ট আমার একটি হবি, আর স্ট্রেসফুল লাইফ আমার জন্য না। আর এখানে আমরা একটা জিনিস নোটিস করতে পারি যে যেখানে আমাদের নায়িকা নিজের লাইফের প্রতি এত সিরিয়াস, সেখানে আমাদের নায়ক নিজের লাইফের প্রতি তেমন একটা সিরিয়াসই ছিল না। পরের সিনে আমাদের নায়িকাকে অনেক কান্না করতে দেখি। তারপর আমরা জানতে পারি আমাদের নায়িকা নিজের আঙ্কেলের জন্য যে বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট হচ্ছে। তারপর আমাদের নায়িকা স্টোরে কাজ করছিল, তখন ওর কাছে একটি কল আসে। তারপর আমরা জানতে পারি আমাদের নায়িকার দিদার শরীরটা তেমন ভালো না। ইয়ানসুর এই সময়টা খুবই খারাপ যাচ্ছিল। তারপর আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে একটি রুমের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে আমাদের নায়ক ও নায়কের টিচারকে দেখানো হয়, যেখানে তার টিচার তাকে একটি ভালো অফারের জন্য 6 মাসের জন্য অন্য একটি জায়গায় গিয়ে ট্রেনিং করতে বলছিল, কিন্তু আমাদের নায়ক সেখানে যাওয়ার জন্য মানা করছিল। তারপর আমাদের নায়ক সেখান থেকে বের হয়ে আসে, আর আমাদের নায়িকাকে বাইরে দেখে বলে তার সাথে লাঞ্চ করতে যেতে। তারপর আমরা ব্রেকআপের সিনটা দেখতে পাই, যেখানে ইয়াংকে আমাদের নায়িকা তার জীবনে কোনো প্রবলেম সম্পর্কেই কিছু বলে না। আর আমাদের নায়িকা এই টাইমে মনে মনে ভাবে যে ওরা দুজন দুটো অন্যরকম দুনিয়াতে বাস করে, আর এইসব সমস্যার কারণেই আমাদের নায়িকা নায়কের সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়। তারপর আমরা প্রেজেন্টের সিন দেখতে পারি, যেখানে ইয়াং ঘুম থেকে ওঠার পর তার কিছুই মনে পড়ছিল না, কারণ আগের দিন সে অনেক স্লিপিং পিল খেয়ে ফেলেছিল। তারপরে তার ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা বলার পর তার ফাইনালি মনে পড়ে যায় যে আগের দিন ইয়ানসু তার কাছে ওই কফিটা নিয়ে দেখা করতে এসেছিল, কিন্তু তারপরে কি হয়েছে বা রাত্রে কি হয়েছে তার কিছুই মনে পড়ছিল না। পরের দিনে আমরা ইয়ানসু আর তার দিদাকে একসাথে ব্রেকফাস্ট করতে দেখি। সেখানে ইয়ানসু আজকের ইভেন্টের কথা বলছিল, আর তার দিদা তাকে চেয়ার আপ করছিল। তারপর ওর দিদা যখন বলে, আমি এক জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, ইয়ানসু সেটা শোনার পর মানা করে দেয়। তখন আমাদের নায়িকার দিদা বলে, আরে আমি বাড়িতে বসে বোর হচ্ছি, এজন্যই আর কি। তার দিদা অনেক বোঝানোর পর ইয়ানসু ফাইনালি তো বোঝেই যায়, কিন্তু তার দিদাকে বলে, তুমি কিছু ঘন্টার জন্যই কাজ করবে। তো পরের সিনে আমরা ইয়াং এর বাবা মাকে দেখতে পারি, তারা ইয়াং এর ওই ইভেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর তারপর ইয়াং এর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তো পরের সিনে আমরা অফিসের ইভেন্ট দেখতে পারি, যেখানে ইয়ানসু তার বাকি কলিগদের সাথে বসে খাচ্ছিল। তখন তার একটি কলিগ আর্টিস্টরা কখন আসবে সেই সম্পর্কে জিজ্ঞেস করে, আর যখন ইয়াং এর কথা জিজ্ঞেস করে তখন ইয়ানসুর আগের দিনের কথা মনে পড়ে যায়। দেন আমরা জানতে পারি ইয়াং আগের দিন রাতে ইয়ানসুর ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ইয়ানসু তার বাকি কলিগদের বলে ইভেন্ট কনফারেন্সে 30 মিনিট পর দেখা করবে বলেই ওখান থেকে চলে যায়। তো পরের সিনে আমরা ইয়াংকে দেখতে পাই, যেখানে ওর বন্ধু ওকে নিয়ে ভিডিও বানাচ্ছিল। আর তখন আমাদের নায়কের বন্ধু আমাদের নায়ককে তার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলতে বলছিল। তখন আমাদের নায়ক বলে, আমার কোনো ফিউচার প্ল্যান নেই। তখন আমাদের নায়কের বন্ধু বলে, তোমার এই ড্রয়িং এর জার্নিটা কিভাবে শুরু হয়েছে? তখন আমাদের নায়ক বলে, আমার তেমন কোনো স্টোরি নেই। তারপর যখন ইয়াং আর তার ম্যানেজার ইভেন্টের জন্য যাচ্ছিল, ইয়াং এর মুডটা তেমন একটা ভালো ছিল না বলে তার ম্যানেজার ইঞ্চের একটি গান ছেড়ে দেয়। তারপর তার ম্যানেজার গাড়ি থামিয়ে বলে, এবার তুমি
যাও, মানে নায়কের অ্যাসিস্ট্যান্ট গাড়ি পার্কিং করবে এর জন্য আর কি। তারপর আমাদের নায়ক একটি রুমে আসে আর সেখানে আমাদের নায়িকা ঘুমিয়েছিল। আর তখন আমাদের নায়ক এটা দেখে ওই রুম থেকে চলে যেতে লাগে, কিন্তু তারপর আবার আমাদের নায়িকার সামনের চেয়ারে এসে বসে পড়ে। যখন ইয়াং একটু শব্দ করে তখন ইয়াং ভাবে আমাদের নায়িকা হয়তোবা তার কারণে জেগে যেতে পারে, তাই ওখান থেকে উঠে চলে যেতে লাগে। তারপর যখন ইয়াং তাড়াহুড়া করে দরজা খুলতেই যায় ঠিক তখনই ইয়ানসু ওখান থেকে উঠে পড়ে আর আমাদের নায়িকাকে উঠে যেতে দেখে আমাদের নায়ক আবার এসে বসে পড়ে। ইয়ানসু আর ইয়াং যখন একসাথে বসেছিল তখন দুজনই একটু অকওয়ার্ড ফিল করে, তাই ইয়ানসু মনে মনে ভাবছিল যে ইয়াংকে কি বলবে আগের দিনের রাতের ব্যাপারে। তারপর আমাদের নায়কের কথায় সে বুঝতে পারে যে কাল রাতের কথা তার কিছুই মনে নেই। ইয়ানসু যখন ওই রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখন একটু থেমে ইয়াংকে গুড লাক বলে। অন্যদিকে আমরা ইয়াং এর ফ্রেন্ড আর তার বাকি টিমকে দেখতে পারি যারা আজকে ডকুমেন্টারির জন্য ভিডিও কিভাবে করবে সেগুলো নিয়ে প্ল্যানিং করছিল। ইয়ানসু যখন ইভেন্টের জন্য সবকিছু আয়োজন করছিল তখন ইয়াং এর একটি ভিডিও প্লে করা হয়, যেটা দেখে আমাদের নায়িকা মনে মনে ভাবছিল সে ইয়াং এর কখনো এই সাইটটি দেখেইনি। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যে ভাবছিল সে লাস্ট নাইটে এত ভালো করে কি করে ঘুমিয়েছিল। এই মোমেন্টে আমার মনে হচ্ছিল ইয়ানসু আর ইয়াং কিছু বলার থেকে বেশি ভাবে। তারপর ওদের ড্রয়িং এর ইভেন্টটা শুরু হয়। তারপর আমরা দেখতে পারি নোয়া আর্টিস্ট সেখানে অনেক বড় বড় ভাষণ দেয়, কিন্তু আমরা আমাদের নায়ককে দেখি যে কথার থেকে কাজে বিশ্বাসী, তাই সে কথা না বলেই সোজা তার কাজের স্থানে চলে যায় আর চুপচাপ ড্রয়িং করতে শুরু করে দেয়। ইয়াং এর ড্রয়িং ইভেন্টে ইয়াং এর বাবা মাও এসেছিল, আরো অনেক লোকেরাও এসেছিল। দেন ইয়াংকে এত ভালো ড্রয়িং করতে দেখে ইয়ানসু ইয়াং এর ফ্রেন্ডের কাছে ইয়াং এর ব্যাপারে অনেক প্রশংসা করতে থাকে। তারপর ইয়াং এর ফ্রেন্ড ইয়ানসুর একটি ভিডিও রেকর্ড করছিল যেখানে আমাদের নায়িকা নিজের মন থেকে আমাদের নায়কের অনেক প্রশংসা করে। কিছুক্ষণ পর আমাদের নায়িকা যখন এসে দেখে ইয়াং এখনো তার কাজ করেই যাচ্ছে তখন তার ম্যানেজারকে জিজ্ঞেস করে ইয়াং কি এখনো একটাও ব্রেক নেয়নি। তখন আমাদের নায়িকার ম্যানেজার বলে না, ও এমনই কোনো ব্রেকই নেয় না। তারপর ইয়াং এর বাবা মা ওখান থেকে চলে যাওয়ার সময় আমাদের নায়িকাকে দেখে ওর কাছে আসে আর আমাদের নায়কের বাবা মা নায়িকাকে দেখে অনেক খুশি হয় আর ইয়ানসুর সাথে কথা বলতে শুরু করে আর ওখান থেকে চলে যাবে। ঠিক তখন আমাদের নায়কের মা নায়িকাকে বলে তোমাদের ব্রেকআপের পর ইয়াং তোমাদের ব্রেকআপের ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি আর ইয়ানসুকেও ওদের ব্রেকআপের জন্য একটু সান্ত্বনা দেয়। তারপর ওদের রেস্টুরেন্টে আসার জন্য বলে আর আমাদের নায়িকাও খুশি হয়ে ওনাদেরকে হ্যাঁ বলে দেয়। তারপর যখন ইয়াং ড্রয়িং করতে করতে জল খাওয়ার জন্য তার মুখটি তোলে তখন আমাদের নায়িকার সাথে চোখে চোখ পড়ে যায়। আমাদের নায়িকা আমাদের নায়ককে দেখে ওখান থেকে চলে যায়। তারপর আমরা আমাদের নায়িকাকে একটি রুমে দেখতে পাই আর সেখানে আমাদের নায়িকা আমাদের নায়কের মায়ের কথাগুলো নিয়ে ভাবছিল। তারপর আবার সে আগের দিনের রাতের কথা ভাবতে থাকে। তারপর আমরা জানতে পারি আগের দিন রাতে কি হয়েছিল। যখন আমাদের নায়িকা নায়কের কাছে গিয়েছিল আর আমাদের নায়ক যখন নায়িকার হাত ধরেছিল তখন আমাদের নায়িকা ভেবেছিল হয়তো আমাদের নায়কের জ্বর টর এসেছে। এই ভেবে যখনই কপালে হাত রাখে ঠিক তখনই আমাদের নায়ক আমাদের নায়িকার ঘাড়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যায়। তারপর আমাদের নায়িকা যখন নায়ককে ভেতরে নিয়ে গিয়ে সোফাতে বসায় তখন আমাদের নায়িকা জানতে পারে যে আমাদের নায়ক স্লিপিং পিল নিয়েছে। তারপর যখন আমাদের নায়িকা কফি বের করতে যাচ্ছিল তখন নায়ক আবারও ঘুমিয়ে পড়ে। তারপর আমাদের নায়িকা নায়ককে দেখতে থাকে আর তখনই আমাদের নায়িকা যেই ঘরে ছিল সেই ঘরে নায়িকার এক কলিগ এসে পড়ে। পরবর্তী সিনে আমরা ইয়াংকে দেখতে পারি যার ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমাদের নায়ক সবার কাছ থেকে নিজেকে ইন্ট্রোডিউস করায়, সবাইকে বলে হ্যালো আমি কুহু। তারপর আমাদের নায়ক যখন ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই ওখানে নায়িকা ইঞ্চে চলে আসে আর ইঞ্চিকে দেখে সবাই অনেক ফটো তুলতে থাকে। আর অন্যদিকে আমরা আমাদের নায়িকাকে দেখতে পারি যে আমাদের নায়ক ও ইঞ্চিকে একসাথে দেখে অনেক মন খারাপ করতে থাকে। পরের সিনে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে আমাদের নায়কের ইভেন্টের জন্য তার বাকি কলিগদের থ্যাঙ্কস জানায় আর তাদের সাথে একটি পার্টির কথাও বলছিল। পরের সিনে আমাদের নায়ক যখন বের হয়ে আসে ওই ইভেন্ট থেকে তখন বাইরে ইঞ্চিকে দেখে থ্যাংক ইউ বলে আজকে আসার জন্য। তো পরের সিনে আমরা আমাদের নায়িকাকে দেখতে পারি তার ফ্রেন্ডের রেস্টুরেন্টে যেখানে সে ড্রিঙ্ক করতে করতে ওর ফ্রেন্ডকে আজকের ইভেন্টের ব্যাপারে বলছিল, এমনকি আমাদের নায়ক অনেক ভালো ড্রয়িং করেছে এটাও বলছিল। আমাদের নায়িকা অনেক ড্রিঙ্ক করার পর ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের সিনে আমরা আমাদের নায়িকাকে নায়কের ফ্রেন্ডের সাথে দেখতে পারি। তারপর আমরা জানতে পারি আমাদের নায়কের ফ্রেন্ডই ওকে ওই রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে। তারপর ওরা দুজন যখন কথা বলছিল তখন আমাদের নায়িকা বলে আমার মনে হয় ডকুমেন্টারিটা হয়তোবা ফ্লপ হবে আর কেউ হয়তোবা দেখবেও না। ইয়ানসুর এমন কথা শুনে ইয়াং এর ফ্রেন্ড হাসছিল। তারপর আমাদের নায়িকা যখন নায়কের বিষয়ে জিজ্ঞেস করছিল তখন আমাদের নায়কের ফ্রেন্ড আমাদের নায়িকাকে জিজ্ঞেস করে তুমি কি ইয়াংকে লাইক করো, যেটা শুনে আমাদের নায়িকা একদম চুপ হয়ে যায়। বেচারা আমাদের নায়কের ফ্রেন্ড একবার নায়ককে জিজ্ঞেস করে আবার একবার নায়িকাকে জিজ্ঞেস করে। তো পরের সিনে আমাদের নায়িকা যখন বাড়ি ফিরছিল আর আমাদের নায়কের ফ্রেন্ডের কথা ভাবছিল ঠিক তখনই দেখে আমাদের নায়িকার বাড়ির সামনে আমাদের নায়ক দাঁড়িয়ে রয়েছে। ইয়াং আমাদের নায়িকাকে দেখে বুঝতে পারে যে আমাদের নায়িকা আজকে ড্রিঙ্ক করেছে। তারপর ইয়ানসু যখন ইয়াংকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিল ঠিক তখনই ইয়ানসু ওখানে হোঁচট খায় আর তখনই আমাদের নায়ক আমাদের নায়িকাকে ধরে নেয়। তারপর আমরা আবার আগের সিন দেখতে পারি, সেখানে ইয়াং ঘুমানোর পর ওর কিছু
কিছু ঘুমের প্রবলেম হচ্ছিল। আর সেটা দেখে আমাদের নায়িকা যখনই আমাদের নায়কের মাথায় হাত দিতে চায় তখন ইয়াং হালকা চোখে ঘুমের ঘোরে নায়িকার হাতটি ধরে টেনে আনে। তারপর বলে আমি হয়তোবা আবারও স্বপ্ন দেখছি। আর এর সাথে আরো ইমোশনাল কথা বলে। আর এমন কথা শুনে ইয়ানসুর চোখের কোণে জল চলে আসে আর সেই জলগুলো ইয়াং এর মুখে এসে পড়ে। আর তারপরে আমরা আবার প্রেজেন্টের সিন দেখতে পারি যেখানে ইয়াং যখন ইয়ানসুর সাথে কথা বলে ইয়ানসুর মনে হয়েছিল যে ইয়াং এর হয়তো আগের দিনের রাতের কোনো ঘটনাই মনে নেই। তারপর ইয়ানসু যখন ইয়াংকে ওখান থেকে বাই বলে চলে যাচ্ছিল এমন সময় ইয়াং ইয়ানসুকে ডেকে বলে তুমি কি আগের দিনের রাতের সব কথা ভুলে যেতে চাইছো? আমি স্বপ্ন দেখেছিলাম না। আর তুমি এইভাবে অ্যাক্টিং কেন করছো? আর তুমি আমাকে মিথ্যাই কেন বলছো? তারপর আমাদের নায়ক আমাদের নায়িকাকে 2-3 বার পেছন থেকে ডাকে। এখানে আমরা আমাদের নায়িকাকে দেখতে পারি যার চোখের কোণায় পানি টলটল করছিল। তারপর আমাদের নায়ক এখানে ইমোশনাল হয়ে বলে আমাদের ব্রেকআপের পর যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন আমাদের একে অপরকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে এতদিন তুমি কেমন ছিলে। তারপর আমাদের নায়ক ও নায়িকা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। আর এই ইমোশনালের মধ্য দিয়ে এই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব